মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সেগুলোতে কোনো দলীয় নেতা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না, কোনো দলীয় নেতা হতে পারবে না। আওয়ামী লীগের আমলে মসজিদ কমিটির নেতা কে ছিল? সভাপতি কে ছিল? আওয়ামী লীগের নেতা। এখন যদি সেই দলীয় নেতা আবার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি হয়, তাহলে কি পরিবর্তন হলো? স্কুল, হাসপাতাল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কোনো দলীয় নেতা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না। নিরপেক্ষ এবং যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে সেখানকার সভাপতি সাধারণ সম্পাদক বানাবেন। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতারা কলেজের সভাপতি, স্কুলের সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, হাসপাতালের সভাপতি, এখনো যদি দলীয় নেতারাই সভাপতি সাধারণ সম্পাদক হয়, তাহলে পরিবর্তন হইল? কোনো পরিবর্তন হইল না। আমরা রাজনীতি করি, আমরা দল করি, আমাদের সুযোগ আছে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, অন্য কাজ করার, জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার। আমাদেরই কেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইতে হবে? কেন হইতে হবে? ওইখানে লাভটা কি? লাভটা নিয়োগ দেওয়া। তাহলে কি নিয়োগ বাণিজ্য করার জন্য সভাপতি হচ্ছেন? এগুলো সারা বাংলাদেশের চরিত্র, এগুলো বন্ধ করতে হবে।